বরাবরের মতোই মূল চ্যালেঞ্জ হচ্ছে জলাবদ্ধতা, যেটা বর্ষাকাল আসছে, এই 2 মাসের মধ্যেই হয়তো বর্ষাকাল চলে আসবে। এবং প্রধান জামাত বরাবরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে হয়ে থাকে এবং আগামী ঈদের জামাত সকাল 8টায় আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি এটা অনুষ্ঠিত করার জন্য। এবং এরপরে দ্বিতীয় আরেকটি জামাত আছে, সেটা আধা ঘন্টা পরে হতো আগে, আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু সময় লাগে, সেটা 8:45টায় আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। কাজে দুটো জামাত হবে ঈদের, একটা প্রধান জামাত একটা আর একটা 8:45টায়। কাজে আমি মনে করি সবাই যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে আসতে পারে। এবং এখানে মূল যে সমস্যা হয়তোবা আমরা মনে করছি, এখন যেহেতু খুব গরম, মানুষ হয়তোবা বেশি পরিমাণে আমাদের স্বস্তিদায়ক অবস্থায় রাখার জন্য কিছু ফ্যানের ব্যবস্থা আমরা করছি। আর এখানে পিছন দিকে আমি যেটা আগেও দেখেছি যে বের হওয়ার সময় সেখানে গেটটা খুব সংকীর্ণ, সেখান দিয়ে তাড়াহুড়া করে বের হওয়ার সময় অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও হয় আর কি। তো যাতে সেটা না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে বেরোতে পারে, এই ধরনের কিছু ফ্যাসিলিটিস আমরা এনশিওর করার চিন্তা করছি। আর বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীকে আমরা সাহায্য সহযোগিতা করছি। এইভাবে আমরা কিছু সিসিটিভি আমরা এখানে দিচ্ছি, যাতে করে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকে এবং যাতে করে সব কিছু আমরা ইন ওয়ান ওয়ে আমরা সব কিছু সেটা ব্যবস্থা করতে পারি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঈদের মিনিং হচ্ছে খুশি। ঈদের খুশিটা আমরা সবাই যাতে ভাগ বাটোয়ারা করে এটাকে মিনিংফুল করতে পারি। তবে যে জিনিসটা আমি বলতে চাই যে এখন যে মার্কেটিং হচ্ছে ব্যাপকভাবে, সেখানে পলিথিনের ব্যাপক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং যত্রতত্র পলিথিন ফেলছে। আমাদের শহরের বরাবরের মতোই মূল চ্যালেঞ্জ হচ্ছে জলাবদ্ধতা, যেটা বর্ষাকাল আসছে, এই 2 মাসের মধ্যেই হয়তো বর্ষাকাল চলে আসবে। কাজে এই যে পলিথিন, প্লাস্টিক, ককশিট আমরা না ফেলার জন্য বলছি, কারণ আমরা বারবার বলছি এই শহরটা সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। কাজে আমরা যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিক, ককশিট ফেলবো না এবং আমাদের শহরকে সুন্দর, পরিচ্ছন্ন এবং জলাবদ্ধতা রাখবো। এটাই হোক আমাদের মেসেজ। আর ঈদের শুভেচ্ছা, আমরা আগাম ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। যেটা বলতে চাচ্ছি, ঈদ অর্থ খুশি, কিন্তু এই খুশিটা যাতে সবার মধ্যে এই খুশিটা হয়ে যায়, এটাই আমরা আক্ষরিক করতে আমরা বলতে চাই। এবং ঈদের এই খুশি দিয়ে আমরা যাতে সেটাকে ধরে রাখতে পারি, আমরা যাতে একদিনে একটা খুশিটা যাতে না হয়, এই ঈদের খুশিটা যাতে প্রতি বছর, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মাসে যাতে, এটাই আমাদের বার্তা থাকবে।